শুক্ল ত্রয়োদশীতে আমার নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হয়েছে। তাই গৌর হরি বল হরি বল। তো মাগো নিত্যানন্দ প্রভু তিনি নবদ্বীপে যতদিন ছিলেন তিনি কার বাড়িতে থাকতেন? কি গো বাবা, কার বাড়িতে থাকতেন? মাগো আমি এরকম একটু প্রশ্ন করব, আপনারা যেটা জানেন একটু উত্তর দিবেন, তাই তাহলে আমার কেমন একটা লাগবে না, মনে হবে আমি একা একা এগিয়ে যাচ্ছি। তা নিত্যানন্দ প্রভু নবদ্বীপে কার বাড়িতে থাকতেন? গৌর হরির বাড়িতে। আচ্ছা মাগো হ্যাঁ কি না এটা তো বলো, গৌর হরির বাড়িতে থাকতেন? না, তবে কার বাড়িতে থাকতেন? নিত্যানন্দ প্রভু তিনি প্রথম নবদ্বীপে যেদিন পা রাখেন, নবদ্বীপে প্রথমেই ওনার সঙ্গে সাক্ষাৎ হয় নন্দন আচার্যের সাথে। নন্দন আচার্য গঙ্গার ঘাটে স্নান সেরে খোঁড়াতে খোঁড়াতে সিঁড়ি থেকে উঠে যাচ্ছে। এমন সময় দেখলো এক জ্যোতির্ময় পুরুষ, যার অঙ্গে নীল বসন পরিহিতা, মাথায় নীল পাগড়ি বাঁধা। তিনি বলে উঠলেন, হ্যাঁ গো তোমার নাম কি? আমার নাম অবধূত শ্রীপাদ নিত্যানন্দ। যেই বলেছে নন্দনাচার্য কোনো কথা না বলে নিত্যানন্দ প্রভুর হাতটা ধরে নিজের কুটিরে নিয়ে গেলেন। আসন পেতে প্রভুকে আমার বসালেন। যে বসিয়েছে বলে উঠল নন্দনাচার্য, প্রভু এতদিন পর তোমায় পেয়েছি, তা তোমাকে আজ আমি ছাড়ব। কিন্তু আচার্য আমি যে এখানে আমার ভাই কানাইকে খুঁজতে এসেছি। কানাই? কে কানাই? প্রভু কোন কানাইয়ের কথা বলছো তুমি? এই নবদ্বীপে কানাই বলে কেউ থাকে না। আছে গো আছে আচার্য, এই নবদ্বীপে আমার ভাই কানাই রয়েছে। আচ্ছা তা আমি মেনে নিলাম তোমার ভাই কানাই এই নবদ্বীপে রয়েছে। হ্যাঁ গো, তবে তোমার নামটা কি বলো? আমার নাম ছিল বলা, তবে এবে হয়েছি আমি নিতাই। নন্দনাচার্য চিনতে পেরে উনি আমার নিত্যানন্দ প্রভুকে কুটিরের ভেতর লুকিয়ে রেখেছিলেন। এদিকে গৌর হরি অন্তর মাঝে জানতে পারলেন, তাই তিনি পরের দিন প্রভাতে নন্দনাচার্যের গৃহের সম্মুখে দাঁড়িয়ে চিৎকার করে ডাক দিয়েছে, দাদা 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 যেই দাদা বলে ডেকেছে, নন্দনাচার্য তিনি কুটির থেকে বাইরে বেরিয়ে এসেছে। প্রভু তুমি কেমন ভাবে জানলে যে তোমার দাদাকে আমি আমার কুটিরে লুকিয়ে রেখেছি? বলো বলো না প্রভু। ওরে যে আমার 4 যুগ থেকে নিত্য সঙ্গী,
তো সে কোথায় আছে আমি জানবো না তো কে জানবে? বল বল, আমার দাদাকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল, আমার দাদাকে আমার কাছে নিয়ে আয়, নিয়ে আয়। প্রভু, শুধু একটু অপেক্ষা করো। কুটিরের ভেতর গিয়ে নিত্যানন্দ প্রভু হাত হাত ধরে কুটির থেকে বাইরে বেরিয়ে বলে বললেন, প্রভু এই নাও প্রভু। হাতে হাতটা দিয়ে বলছে, এই নাও তোমার নিতাই দাদা। অপলোক নয়নে তাকিয়ে রয়েছে নিত্যানন্দ প্রভু। বলে উঠলি, হ্যাঁ গো, তুমি কি আমার ভাই কানাই? বলো না, বলো না, তুমি কি আমার ভাই কানাই? উত্তর দিচ্ছ না কেন? বলো না, তুমি কি আমার ভাই কানাই? উত্তর দাও, উত্তর দাও, তুমি কি আমার ভাই কানাই? একবার আমায় বলো না, তুমি কি আমার ভাই কানাই? নিত্যানন্দ প্রভু অস্থির হয়ে উঠেছে। গৌরহরি বললে, দাদা শান্ত হও, দাদা শান্ত হও। দাদা তুমি যা ভাবছো আমি সে। নন্দের নন্দ হইল যে, নন্দের নন্দন হইল যে, সজে সত হইল সে, সচি সুত হইল সে, বলরাম হইল নিতাই। ওগো বলরাম হরি বল, হরি হইল আমার গৌরহরি বলে উঠলেন, দাদা আমরা বৃন্দাবনে দুই ভাই ছিলাম, কানাই আর বলাই। তবে এবে হয়েছি গৌর আর নিতাই। নিত্যানন্দ প্রভু বলে উঠলেন, হ্যাঁ রে ভাই, তোকে একটা প্রশ্ন করব। বলো না দাদা, তুমি আমায় কি প্রশ্ন করবে? নিত্যানন্দ প্রভু বললেন, হ্যাঁ রে ভাই, তোর যে সেই কালো রং, সে কালো রংটা কোথায় গেল? আচ্ছা তোর কালো বর্ণ দেখা যাচ্ছে না। ও এই প্রশ্ন? তবে শোনো দাদা, রাধা রানীর অঙ্গে অঙ্গ দিয়া আমি সোনার গৌর হয়েছি। তাই গৌর হরি বল, হরি। যেই বলেছি রাধা রানীর অঙ্গে অঙ্গ দিয়া সোনার গৌর হয়েছি, এদিকে নন্দন আচার্যের দেহে আমার নিতাই গৌরে মিলন ঘটল। আজ আমার গৌর হরি পারিষদগণকে নিয়ে, নিত্যানন্দ প্রভুকে নিয়ে শিবাসঙ্গনে হরি নামে মেতে রয়েছে। এমন সময় গৌর হরি জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো দাদা, তা তুমি নবদ্বীপে আর কতদিন থাকবে? নিত্যানন্দ প্রভু বলছে, হ্যাঁ রে, নবদ্বীপে আসতে না আসতে আমাকে খেদিয়ে দিতে যাচ্ছিস? দাদা আমি যে ও কথা বলছি না, তবে দাদা আমি তোমায় বলতে চাচ্ছি, তুমি কার বাড়িতে থাকবে? নিত্যানন্দ প্রভু বলছে, ওরে আমি যার বাড়িতে থাকি না কেন, তোর বাড়িতে আমি থাকব। কারণ তোর যদি আমাকে দেখে সে বৃন্দাবনের ভাবের কথা মনে পড়ে যায়, তখন যে আমরা কলিযুগের মানুষের কাছে ধরা পড়ে যাব। আমাদের গোপন, আমাদের ভাব যে আমরা গোপন করতে পারবো না। তাই মা, নিত্যানন্দ প্রভু যতদিন বৃন্দাবনে নবদ্বীপে ছিলেন,
ততদিন তিনি গৌর হরির বাড়িতে থাকতেন। তবে কোথায় থাকতেন? গৌর হরি বললেন, শোনো দাদা, এই নবদ্বীপে সবাই জানি আমার মা হলো সচিদেবী, কিন্তু অনেকেই জানি না এই নবদ্বীপে আমার এখনো একজন মা রয়েছে। তিনি কি? চলো দাদা, আমি তোমায় সেই মায়ের কাছে নিয়ে যাই। হ্যাঁ গো মা, সেই মাটি কি? সেই মা হলেন শিবাস ঘরণী মালিনী দেবী। আজ ভগবান আমার গৌর হরি তিনি আগুন হেলিয়া বলে উঠলেন, দাদা ওই দেখো, ওই যে মা দাঁড়িয়ে রয়েছে, যেই বলেছি মা বলে ডাক দিয়েছে, মা। যেই মা বলে ডেকেছে, মালিনী দেবী স্তনদগ্ধ খলিত হতে লাগল। তবে মা, আমরা রাস্তাঘাটে প্রায় মা বলে থাকি, যখন হোঁচট খাই বা আঘাত লাগে প্রায় মা বলে থাকি, তাই তো? তো ওই মায়ে একটা আলাদা শক্তি রয়েছে, আলাদাই শক্তি অনুভব হয়। কেন? কেননা মা নামে তো প্রাণ রয়েছে। তবে বর্তমান দিনে কিছু পরিবার রয়েছে, মা গো অপরাধ করবেন না কেউ, যে সন্তানদের কালচার শেখাচ্ছে, পরে ধার করা শব্দ মাম্মি। আর বেশি দূর দিন নেই, এখন থেকে যদি সচেতন না হয় আর বেশি দূর দিন নেই। কেন? কেননা এখন বর্তমান দিনে বেশিরভাগ বাড়িতে মন্দিরে শূন্য দেখানো, ধূপ ধুনো দেখানো বন্ধ হয়ে গিয়েছে। এখন সবাই ধ্যানাবন্দে মর্ত রয়েছে। তবে এখন থেকে যদি সচেতন না হয়, এই যে এখন সন্তানদের শেখাচ্ছে না মাম্মি, পরবর্তীকালে ওটাই না আবার আম্মি না হয়ে যায়। তাই আগে থেকে আমাদের সচেতন হতে হবে। আজ গৌর হরি জগৎকে শিক্ষা দিচ্ছে কেমন করে, যে মা কেমন হওয়া দরকার। নিত্যানন্দ প্রভুকে দিয়ে তিনি শিক্ষা দিচ্ছেন। যেই না নিত্যানন্দ প্রভু মা বলে ডেকেছে, মালিনী দেবী স্তনদগ্ধ খলিত হতে লাগলেন। দুটি বাহু প্রসারিত করে আমার নিত্যানন্দ প্রভুকে কোলে তুলে নিলেন। গৌর হরি বললেন, মা আজ থেকে আমরা দুই ভাই তোমার ছেলে। আমি গৌর আর আমার দাদা নিতাই, আমরা দুজন তোমার ছেলে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবা। তাই নবদ্বীপে নিত্যানন্দ প্রভু যতদিন ছিলেন শিবাসের বাড়িতে থাকতেন, মালিনী দেবীকে মা বলে ডাকতেন। যখনই খিদে পেত মা আমার অন্ন ব্যঞ্জন দিয়ে সেবা দিতেন। যখন কিছুই থাকতো না, মা আমার বাৎসল্য প্রেমে জড়িয়ে ধরে তিনি স্তনদুগ্ধ পান করিয়ে দিতেন। তা নবদ্বীপে নিতাই গৌর মালিনী দেবী স্তনদুগ্ধ পান করতেন। যেমন বৃন্দাবনে যশোমতী মা ছাড়াও কৃষ্ণ আরেকজনকার স্তনদুগ্ধ পান করেছিলেন। কে বলুন তো? এখনো বৃন্দাবনে তাকে কৃষ্ণের ধাত্রী মাতা রূপে পুজো করা হয়। ওই যে নন্দালয়ের পেছনে আপনারা প্রত্যেকেই নামটি জানেন, তার প্রমাণও রয়েছে তিনি স্তনদগ্ধ পান করিয়েছেন। আগেই বলে দিই, তিনি স্তনে বিষ মাখিয়ে আমার ভগবানকে স্তন পান করিয়েছেন।
বলুন তো নামটা কি? জোরে বলুন। হ্যাঁ, তবে বৃন্দাবনে কেউ যদি পুতনাকে রাক্ষসী বলে তখন বৃন্দাবনের ব্রজগোপিনীরা খুব রুষ্ট হয়। কেননা যে মা সন্তানকে স্তনদুগ্ধ পান করায় সে 20 দিক আর অমৃত দিক যেই দিক না কেন সে তো মা স্তনদুগ্ধ পান করিয়েছে। আর যে আমাদের নন্দলালাকে স্তনদুগ্ধ পান করিয়েছে সে মা হবে না তো কি হবে? যেদিন পুতনা স্তনে বিষ মাখিয়ে ভগবানকে স্তন পান করাতে গিয়েছিলেন সেদিন ভগবান বলেছিলেন, পুতনা মা এ তুমি কি করলে? বল কি করলে তুমি? তুমি না মা, অন্তরে বাসনা নিয়ে এলে তুমি আমাকে স্তনদুগ্ধ পান করাবে, এ তুমি কি করলে? মা হয়ে এমন করতে পারলে? বলো পারলে তুমি? আগে সত্য যখন শেষ হয়েছে তুমি বিষ খাওয়াতে পারলে? বলো তুমি কেমন মা? তবে শোনো, আজ আমি বৃন্দাবনের নাবালক, আমি নীলা পুরুষোত্তম। শোনো পুতনা, আমি তোমায় অভিশাপ দিলাম যে কোন মায়ের কোলে তার সন্তান মারা গেলে কতটা কষ্ট, কতটা মনোমান্তি, কতটা ভয়াবহ সেদিন বুঝতে পারবি যেদিন তোমার সন্তান মারা যাবে। শোনো পুতনা, আগত কলিযুগে তোমার 32 নারী ছিন্ন করে যে সন্তান জন্ম গ্রহণ করবে সে সন্তান তোমার কোলেই মারা যাবে। এই আমি তোমায় অভিশাপ দিলাম। আজ সেই বৃন্দাবনের ধাত্রী মাতা রূপে মাথায় অভিশাপ নিয়ে এই কলিযুগে তিনি মালিনী দেবী রূপে এসেছে। আজ মালিনী দেবীর অন্তরে একটা পাহাড় ভেঙে পড়ল। কেমন পাহাড় না? যে সন্তান মালিনী দেবী স্তনদুগ্ধ পান করেছিল সেই সন্তানই স্তনদুগ্ধ পান করতে করতে মালিনী দেবীর কোলে মারা গেছে। মাগো, ভগবানের কাছে প্রার্থনা করব কোন পিতা মাতাকে যেমন এমন আঘাত কোনোদিনও না দেয়, এটা ভগবানের কাছে প্রার্থনা করব। আজ মালিনী দেবী অঝোর নয়নে কাঁদছে। যেই না মালিনী দেবীর কান্নার স্বর শিবাস পণ্ডিত শুনতে পেলেন, তিনি ছুটতে এসে মালিনী দেবীর মুখটা চেপে ধরেছে। ওগো মালিনী, কেঁদো না গো, কেঁদো না। তোমার কান্নার স্বর যদি আমার গৌর হরি শুনতে পায় বড্ড যে ব্যথা পাবে। কেঁদো না মালিনী, কেঁদো না। আজ মালিনী দেবী অঝোর নয়নে কাঁদছে। শিবাস পণ্ডিত সন্তানকে কোলে নিয়ে ঘরের এক কোণে শুইয়ে দিয়ে একটি কাপড় চাপা দিয়েছে। কেন? যদি গৌর হরি জানতে পারে অন্তরে যে খুব আঘাত পাবে, ব্যথা পাবে। আজ মালিনী দেবী ঢুকতে ঢুকতে কাঁদছে, অঝোর নয়নে কাঁদছে। ওরে খোকা, আমায় ছেড়ে চলে গেলি, তুই আমায় ছেড়ে চলে গেলি। অঝোর নয়নে কাঁদছে মালিনী দেবী। না ফুটিতে ফুল, ওরে খোকা কেন ঝরে ওগো মিটিল না
ওগো মিটিল না মনে রে আশা না ফুটিলে কেন ঝরে মিটিল না মনেরই আশা। কেন দিয়েছিলে এমন ছেলে কেন দিলে ভালোবাসা কেন দিয়েছিলে এমন ছেলে কেন দিলে তো ভালোবাসা। কেন দিয়েছিলে এমন ছেলে কেন দিলে তো ভালোবাসা বিধিরে তাই গৌর হরি বল হরি বল। দারুণ বিধিরে বিধিরে ও বিধিরে হৃদয়ে না ফিরায়ে না হৃদয়ে না হৃদয়ে না তাই গৌর হরি বল হরি বল। মালিনী দেবী নিজেকে আর সামলাতে পারলেন না, তাই চিৎকার করে কাঁদছে, খোকা আমায় ছেড়ে চলে গেলি তো, চলে গেলি আমায়। এমন সময় নিত্যানন্দ প্রভু দরজায় কড়া দিচ্ছে, ডাকছে মা মা, কিন্তু সত্যপুত্র হারা মালিনী দেবী ওনার কর্ণে নিত্যানন্দ প্রভুর কণ্ঠেশ্বর পৌঁছল না। এদিকে আমার নিত্যানন্দ প্রভু খিদে কাতর হই তিনি বলে উঠলেন, কথা মানেনি মনে নেতা ডাকে উচ্চ স্বরে, পুত্র সকাতনা মাতা ভাসে নয়ন জল
ভাসে নয়ন জলে কথা মামালে বলে নেতা ডাকে উচ্চ স্বরে পুত্র শোকাতলা মাতা ভাসে নয়ন জলে কোথা মামালিনী বলি নিতাই ডাকে উচ্চ ভাসে নয়ন জলে আর নয়ন জলে মুখ ভাসে তারি নয়ন জলে বক্ষ তার নয়ন জলে মুখ ভাসে তারি নয়ন জলে বক্ষ গহ পুত্র পুত্র বলে তারি নয়ন বক্ষ